হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্ন আছে, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, সেগুলো উত্তর সহ আমি এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দিয়ে দেব। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমার দরকার আছে এবং আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের মাধ্যমে বড় হয়ে উঠুক। তো চলো দেখে নাও, যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণটা এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেগুলো করলেই তোমাদের হয়ে যাবে। আমি উত্তরগুলো বলে দিচ্ছি না, তোমরা শুধু আমি তোমাদের প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নাও। ইতিহাস কাকে বলে? ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, যেহেতু সম্পূর্ণ অধ্যায় থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে দিয়েছি, তাই তোমরা কোথাও স্কিপ করে যেও না, তাহলে তোমাদের এটা ক্ষতি হবে। তোমরা সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো এখান থেকে ক্লিয়ার করে নিও। ইতিহাস কাকে বলে? বাংলায় ইতিহাস এবং ইংরেজি হিস্ট্রি শব্দ দুটির পার্থক্য কী? প্রাচীন ভারতের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। প্রাচীন ভারতের কয়েকটি বন্দর ও নগরের নাম উল্লেখ করো। মুদ্রা থেকে ইতিহাসের উপাদান কিভাবে পাওয়া যায়? দেশীয় সাহিত্যিক উপাদানের ত্রুটি আলোচনা করো। দেখো, আমি এখানে ব্র্যাকেট করে দিয়েছি, ওইভাবে বললেই হবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য তিনটি প্রধান শিলালিপির বিবরণ দাও। ভারতের বাইরে প্রাপ্ত কোনো কোনো শিলালিপি ভারতীয় ইতিহাস রচনায় সাহায্য করেছে। এটা হবে কোন কোন? ভারতের বাইরে প্রাপ্ত কোন কোন শিলালিপি ভারতীয় ইতিহাস রচনায় সাহায্য করেছে? যেগুলো আন্ডারলাইন করা আছে ওগুলো বললেই হবে। একটা কথা তার আগে বলে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ তোমাদের হেল্প করার উদ্দেশ্যে। এর জন্য তোমাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না, কোনো অর্থ আমাকে দিতে হবে না। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে আমার চ্যানেলটিকে বড় হতে সাহায্য করো। দেখো, এখানে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব এত কম কেন? প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো? প্রাগৈতিহাসিক যুগের সময়কাল নির্ণয় করো। প্রাচীন প্রস্তর যুগের কোথায় উন্মেষ ঘটেছিল? মধ্যপ্রস্তর যুগের ইতিহাসের প্রেক্ষাপট কী ছিল? যেভাবে ব্র্যাকেট করা আছে ওভাবে বললেই হবে। মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পরিলক্ষিত হয়? নব্যপ্রস্তর যুগ বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া যায়? এবং প্রোটো হিস্টোরিক বা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? প্রাচীন প্রস্তর যুগের জীবিকা সম্পর্কে আলোচনা করো। তো আমি তোমাদের আরও একটি কথা বলছি, কেউ তোমাদের কিন্তু এইভাবে প্রশ্নের উত্তর সম্পূর্ণটা দিয়ে দেবে না। পিডিএফের আকারে তোমাদের কাছে হয়তো বিক্রি করবে, কিন্তু আমি তোমাদের সেটা করছি না। আমি তোমাদের সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে দাগ দিয়ে কিভাবে তোমাদের পড়তে হবে সম্পূর্ণটা ব্র্যাকেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার কেমন ছিল? মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার কেমন ছিল? মধ্যপ্রস্তর যুগের জীবিকা কেমন ছিল? মধ্যপ্রস্তর যুগের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোকপাত করো। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার সম্পর্কে আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের মানুষের জীবিকা কেমন ছিল? তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো? তাম্রপ্রস্তর যুগের সময়কাল নির্ণয় করো। চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি কি? আমি আমার স্টুডেন্টদের যা পড়িয়েছি তাই আমি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কারা? সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতাকে কেন তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় কেন? সিন্ধু লিপি সম্পর্কে যা জানো লেখো। সিন্ধু সভ্যতার যুগে ধর্মভাবনা কেমন ছিল? হরপ্পা সংস্কৃতিকে মিশ্র সংস্কৃতি কেন বলা হয়? সিন্ধু সভ্যতার কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। হরপ্পা সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতা বলে কেন? হরপ্পা সংস্কৃতির শাসন ব্যবস্থা কেমন ছিল? দিলমুন এবং মাগান বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? নগরায়ন কাকে বলে?
স্যার মার্টিমার হুইলার কে ছিলেন? সিন্ধু সভ্যতার ধ্বংসের বা পতনের সম্ভাব্য কারণ কি ছিল? সপ্ত সিন্ধু বলতে কি কোন অঞ্চলকে বোঝায়? বেদকে শ্রুতি বা স্মৃতি বলে কেন? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত? উপবেদ কাকে বলে? বেদাঙ্গ কাকে বলে? উপনিষদ কি? এর বিষয়বস্তু কি? বেদান্ত বা বেদান্ত দর্শন কাকে বলে? বেদকে কেন অপৌরুষেয় বলা হয়? ত্রয়ী বা ত্রয়ীবিদ্যা কাকে বলে? সূত্র সাহিত্য বলতে কি বোঝো? ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ কাকে বলে? দাস এবং দস্যু কারা ছিল? চতুরাশ্রম কি? গোমত ও গোবিষ্টি বলতে কি বোঝো? 10 রাজার যুদ্ধ কি? 10 রাজার যুদ্ধের গুরুত্ব কি? এবং বিপদ পূর্চৈষ্ণু বলতে কি বোঝো? অশ্বমেধ যজ্ঞ কি? ষড়ঙ্গ বলতে কি বোঝো? ঋগ বৈদিক যুগে সমাজে নারীর মর্যাদা কিরূপ ছিল? পরবর্তী বৈদিক যুগের সমাজে নারীর স্থান কিরূপ ছিল? পরবর্তী বৈদিক যুগে 2 জন বিদুষী নারীর উল্লেখ করো। ব্রাত্য ও নিষাদ কাদের বলে? আর্য সমস্যা কি? হরপ্পাবাসী মানচিত্রাঙ্কন বিদ্যা সম্পর্কে কি জানতেন? প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ কি? প্রাচীন ভারতীয় মুদ্রা সম্পর্কে কি জানো? উটজ স্টিল কি? রাইনোপ্লাস্টি কি? প্রাচীন ভারতের যোগ চর্চার ইতিহাসে যোগ বলতে কি বোঝানো হয়েছে? হিন্দু দর্শনে যোগের প্রধান শাখাগুলি কি কি? পতঞ্জলি কে এবং যোগের প্রকারভেদগুলি আলোচনা করো। ধ্রুপদী যোগে যোগচর্চার স্বরূপ লেখো। আয়ুর্বেদ চিকিৎসা কয়টি ভাগে বিভক্ত কি? আয়ুর্বেদ সংক্রান্ত কয়টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। চরক সংহিতা সম্পর্কে কি জানো? দ্বিতীয় ভাস্কর কে ছিলেন? ঋগ্বেদে কৃষককে কর্ষিত ভূমিকে কি বলা হতো? বলি বলতে কি বোঝায়? সংগ্রহিত্রী বা ভাগদুক বলতে কাদের বোঝানো হতো? ভারতের প্রথম নগরায়ণ কবে শুরু হয়? তা কবে শেষ হয়? ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়? প্রথম নগরায়ণের সময়ে কোন কোন শহরের সৃষ্টি হয়? হরপ্পা সভ্যতায় বাণিজ্যিক সমৃদ্ধি কেমন ছিল? ঋগ্বেদে বাণিজ্য বিষয়ে কি বলা হয়েছে? ঋগ্বেদে পণি বলতে কাদের বোঝানো হয়? প্রতিবাদী ধর্ম আন্দোলন কাকে বলে? তীর্থঙ্কর কাদের বলা হয়? প্রথম তীর্থঙ্করের নাম কি? শেষ 2 জন তীর্থঙ্করের নাম করো। তাদের শিষ্যদের কি নামে ডাকা হতো? জৈন ধর্মাবলম্বীদের কটি শাখা কি কি? চতুর্জাম কি? পঞ্চমহাব্রত কি? নির্গ্রন্থ কি? জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মের নির্বাণ ও মুক্তি লাভের 3টি পন্থা কি? জৈন ধর্মের প্রধান গ্রন্থ কি? কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেন? 12 অঙ্গ 12 উপাঙ্গ বলতে কি বোঝো? ভদ্র বাহু স্থূলভদ্র কেন বিখ্যাত? জৈন দর্শন কয় ভাগে বিভক্ত কি কি? ত্রিপিটক কি? হিনযান মহাযান বলতে কি বোঝো? অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্য। এই 4টে কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পঞ্চশীল কি? 10 শীল কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মে মধ্যম পন্থা মধ্য পন্থা বলতে কি বোঝো? মহাভিনিক্রমণ কি? নির্বাণ কি? মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? বৌদ্ধ সংগীতি কি? কোথায় কোথায় এগুলি অনুষ্ঠিত হয় এবং সর্বান্তিবাদী সম্প্রদায় কাদের বলা হতো? সেইগুলো করলেই তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো করা হয়ে যাচ্ছে। এগুলো অবশ্যই তোমরা ভালো করে করে যাও।